নমস্কার। আজ ছিল আমাদের ট্রেনিংয়ের দ্বিতীয় দিন, ৭ই জুলাই ২২শে শ্রাবণ। আজকে ২২শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু দিবস। সেই জন্য আমাদের ট্রেনিং শুরুর আগেই একটা রবীন্দ্রসঙ্গীত মানে প্রার্থনা করে তারপরে আমাদের ট্রেনিংটা শুরু হয়েছে। তারপর প্রার্থনা করার পরে প্রথমেই টিফিন দিয়ে দিল, বিস্কিট, কেক আর একটা জলের বোতল। তারপর আমাদের কিছুটা ট্রেনিং হলো। তো সেই ট্রেনিংয়ের সময় কিছুটা ম্যামরা কথা বলে আর লিখতে হয়, সেই সময় তো ছবি তোলা যায় না। তারপরে আমাদের ১০০টা মেয়েকে ৫টা গ্রুপে, মানে একটা একটা গ্রুপে ২০ জন করে ভাগ করে দিল আর কিছুটা কাজ দিল, মানে যে ক্রাফট বানানো যা বলে সেই রকম টাইপের আর কি কাজ। তো বিভিন্ন গ্রুপে একটা একটা করে কাজ দিয়েছে। তো প্রথম গ্রুপে ছিল ক্যালেন্ডার তৈরি, আর আমাদের সেকেন্ড গ্রুপ ছিলাম আমরা। আমাদের গ্রুপে ছিল ডোমিনো বানানো। তো ডোমিনোটা কি বলুন তো, মানে বিভিন্ন শেপ তৈরি করে, ট্রায়াঙ্গেল, সার্কেল, রেক্টেঙ্গুলার, তারপর স্কোয়ার, সেরকম শেপ বানিয়ে আমি সেগুলো কেটে দিলাম। দিয়ে দিদিদের বললাম যে একটু আঠা দিয়ে দিন কালার পেপার দিয়ে। দিয়ে সেগুলো মানে এগুলো বানানো বাচ্চাদের অক্ষর না, মানে একটা সংখ্যার ধারণা। কি আমি ধরো দুটো ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিলাম, যে এটা কি, এটা দুটো, দুই, এইভাবে শেখানো মানে তাদেরকে। তারপরে একটা সার্কেল, আর তারপর নিচে ট্রায়াঙ্গেল, তার নিচে স্কোয়ার, তার পাশে এবারে একটা ট্রায়াঙ্গেল, তারপরে স্কোয়ার, সার্কেল, এইভাবে দিয়ে এই সার্কেলের সঙ্গে এইটার সঙ্গে কোনটা মিল হচ্ছে এইভাবে শেখানো আর কি। তো সবাইয়ের কিছু কিছু ছিল এরকম। তো তারপরে কাজ শেষে সবাইকে আবার সুপারভাইজারের কাছে সাবমিট করতে হয়েছে সেই কাজগুলো, আর সঙ্গে প্লাস সবাইকে বলতেও হয়েছে। তো প্রথম মানে ফার্স্ট গ্রুপে ছিল ক্যালেন্ডার বানানো। তো ক্যালেন্ডারও ওরকম, মানে এখন কি মাস, কি সাল, আজকে কত তারিখ, আর আজকে কি ওয়েদার, মানে বর্ষাকাল, গ্রীষ্মকাল, এইভাবে ঋতুটা ওদের বলানো যায় না। এখন মেঘলা আকাশ, তাহলে এখন বর্ষাকাল, এইভাবে আর কি শেখানো সেই ধারণাগুলো। তো ওদের ক্যালেন্ডার সেটা সাবমিট করে দিয়ে তারপর আমাদের সেকেন্ড গ্রুপে ডোমিনো বানানো, সেটাকেও আমরা সাবমিট করলাম, বললাম কিভাবে আমরা বাচ্চাদের এইভাবে শেখাবো। তো বললো যে খুব সুন্দর হয়েছে, সবাই ২ নম্বরের জন্য হাততালি দাও। সব গ্রুপের জন্যই হাততালি দিল, সবাই খুব ভালো হয়েছে। তো যাই হোক, তো সেটা আবার সবাইয়ের সামনে গিয়ে বলতেও হয়। আর থার্ড গ্রুপে ছিল পাপেট বানানো। তো ওরাও খুব সুন্দর করে পাপেট বানিয়ে দিয়েছে, আর সেটা সম্বন্ধে গিয়ে ওখানে সুপারভাইজারদের কাছে বলতেও হয়েছে। আর ছিল ফোর্থ গ্রুপে ছিল মানে সংখ্যার ধারণা, কিভাবে বাচ্চাদের সংখ্যা শেখাবো। মানে সংখ্যা কি বলুন তো, আমরা ১, ২ করে এইভাবে বাচ্চাদের সংখ্যা শেখাবো না। মানে আমাদের নাক কটা, একটা, তাহলে ১। আর আমাদের হাতের আঙুল কটা, ৫। মানে এইভাবে ওরা শেখালে কি বলুন তো, তাহলে এইটা ৫, ৫টা থাকলে ৫, এইভাবে ওদের শেখালে তাহলে ওরা শিখে যাবে আর কি। সেটাই হচ্ছে সংখ্যার ধারণা। তারপরে একদম লাস্ট মানে ৫ নম্বরে ছিল অক্ষরের ধারণা, মানে কিভাবে অক্ষর শেখাবো আমরা। তো আমরা যেমন বয়ে কি হয়, বল। তো সেই বলটা জানলে, যে এই আমাদের সেন্টারের দিদি শিখিয়েছিল বলটা কিসে হয়, ব দিয়ে হয়, তাহলে সেই ব অক্ষরটা শিখবে, সেইভাবে আমাদের শেখানো আর কি। সেইভাবে তারপরে সেইগুলো সাবমিট করার পরে আমাদের চলে আসলো লাঞ্চ টাইম। আর আজকে লাঞ্চ টাইমে ছিল, যারা ননভেজ খেয়েছে তাদের ছিল পোলাও আর চিকেন। আর যারা ছিল ভেজ আইটেম যারা খেয়েছে তাদের ছিল পনির আর পোলাও। আর যারা একদমই খায়নি মানে রাইসটা, তাদের জন্য ছিল মিষ্টির প্যাকেট। তো আজকে বৃহস্পতিবার ছিল, তো আমি তো খাইনি। আগের দিন দ্বাদশী ছিল, সেটাও আমি খাইনি। আর বাইরে নিরামিষ খাওয়া না খাওয়া সমান, মানে আমার কাছে মনে হয়। কারণ একই জায়গায় রান্না, একই কড়ায় রান্না, কিভাবে রান্না করবে সেই জানি না। সেই জন্য আমি বাড়ি থেকে লুচি তরকারি নিয়ে গেছিলাম, আর মিষ্টির প্যাকেটটা বাড়িতেই নিয়ে এসেছিলাম। অনেকটাই মিষ্টি ছিল, রসমালাই, রসগোল্লা, তারপর ল্যাংচা, সন্দেশ ২ রকম, কালোজাম, দই, তারপর নিমকি, অনেক কিছুই ছিল। তো যাই হোক, তারপরে আবার লাঞ্চের পরেও কিছুটা ট্রেনিং হয়েছে। আমাদের এসসিডিপিও এসেছিলো, উনিও বক্তব্য দিয়েছেন। আর আমরা তো ভীষণ আনন্দ করি।